إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال إني أرى في المنام قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम
सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तू बहुत है, मकबूल है शाज़ है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। ইসলামী ছাত্র শিশু কিশোর কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীর ও কোরআন মাহফিল 24 মে 2025। বাঁশখালী জলদি বড় মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর এক শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই ঈমানের আওয়াজকে উঁচু করে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम উপর সাউন্ড রিভার্বটা একটু হালকা বাড়ায় দেন। নবীজির উপরে দরুদ পড়লে গুনাহ হয় না সওয়াব? আপনাদের সওয়াবের প্রয়োজন নেই। সবাই জবান খুলে এক আওয়াজে মহব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু। একবার পড়বেন 3টা পুরস্কার পেয়ে গেছেন। কয়টা?
প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার 10 গুণ মর্যাদা আপনার আল্লাহর দরবারে বেড়ে গেছে। কয়বার পড়ার বিনিময়ে 3টা পাইলেন? তার প্রতিদিন যদি 100 বার পড়েন, 200 বার পড়েন, ওলামায়ে কেরাম বলেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত প্রতিদিন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। পাওয়ারফুল একটি আমল দরুদের আমল। প্রতিদিন কতবার কথা বলেন? নির্জনে ধ্যান ও খেয়ালের সাথে পবিত্র হালাতে দরুদ শরীফ পড়বেন। আখিরাতের লাভ তো আছেই, দুনিয়ার জমিনেও আপনার অনেক লাভ। ব্যবসার সমস্যা আছেন, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। চাকরির সমস্যা আছেন, দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। অসুস্থতার ঝামেলায় পড়ে আছেন, দরুদের আমল করেন, আল্লাহ সমাধান করে দিবেন। বড় দামি একটি আমল, পড়তে বেশি কষ্ট নেই। আল্লাহ সবাইকে দরুদের আমলওয়ালা বানায় দেন। আল্লাহর কাছে তো যাবেন, আল্লাহ যদি বলেন ছোট একটা আমল আমাকে দেখাও, যে আমলটায় কোনো রিয়া নাই, ঝামেলা নাই, কি দেখাবেন? কি পেশ করবেন আল্লাহর কাছে? ছোটখাটো আমলেও আল্লাহ নাজাত দিয়ে দেবেন। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, তোমরা ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না, আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না। সামান্য অপরাধে মানুষ জীবনকে বরবাদ করে ফেলে, আবার সামান্য একটা ভালো আমলের কারণে জিরো থেকে হিরো হয়ে যায়। হাদিস শরীফে রাসূল একটি ঘটনা উল্লেখ করেছেন। জীবনভর গুনাহ করেছে এক নারী। রাস্তা দিয়া চলতেছিল, হঠাৎ করে তাকিয়ে দেখে রাস্তার পার্শ্বে একটি কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে। ওই জাহান্নামী গুনাহগার নারীর অন্তরে মায়া আসছে কুকুরকে পানি পান করাবার। তো খুঁজলো পানি কোথায় পাওয়া যায়, আশেপাশে খুঁজে একটা কূপ পেল, পানির কূপ। পানি অনেক নিচে, উঠাবে কি দিয়ে, পাত্র নেই। পায়ে ছিল চামড়ার মোজা, মোজা খুললো, মোজা দিয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাবে। মোজা হাতে নিয়েও দেখে পানি হাতের কাছে না, আরো নিচে। মাথায় ছিল অনেক বড় ওড়না, ওড়নার এক মাথা দিয়ে মোজাকে বেঁধে পানি উঠাইয়া কুকুরকে পান করাইল জাহান্নামী নারী। রহমতের নবী বলেন, গাইবী আওয়াজ আসছে ওই মহিলার উপরে যে তোমার জীবনের সব গুনাহ মাফ। তাহলে একটা কুকুরকে পানি পান করানো, এটা তো মারাত্মক বড় কোনো আমল না, সামান্য একটা আমল। এটা অনেকের গায়েও বাজে না, মাথায়ও আসে না, কিন্তু সে জান্নাতি হয়ে গেল। আর একজন নেক আমলওয়ালা নারী,
জীবন ভর নেক আমল করেছেন, শেষ এক পর্যায়ে এসে একটা অপরাধ করেছেন সামান্য। ঘরের মধ্যে বিড়াল আসছে, এটাকে আটকায় ফেলছে খাঁচায়। বিড়ালটাকে নিজেও খানা দিল না, বাহিরে গিয়ে খাবে সেই সুযোগও দিল না। বিড়ালটা না খেয়ে ক্ষুধায় এক পর্যায়ে মরে গেল। নবীজি বললেন, ওই নারীর উপরে গায়বী আওয়াজ আসছে, ও নারী, জীবনের সব আমল তোমার বরবাদ হয়ে গেল। তাহলে একটা বিড়ালের উপরে জুলুম করার বিচার বড় কঠিন। জীবনের সব আমল শেষ হয়ে গেল। এজন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, নেক আমল ছোট মনে করে ছেড়ে দিও না, গুনাহকে অন্যায়কে সামান্য মনে করে করিও না। কথাটা বুঝাতে চাইছি, দরুদের আমল আল্লাহর কাছে কি পেশ করবেন। অনেকে ভাবতেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, এগুলোর ভেতরে তো সব রিয়া ঢুকানো, কিবির ঢুকানো। আমি দান করি কেন? মানুষ আমাকে দানবীর বলবে, মারহাবা বলবে, প্রশংসা করবে। এই জন্য ছোট আমল হোক, আমলটা রিয়া মুক্ত হোক। এজন্য রসুল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাত পেয়ে যাবে। উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমিও আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়ে গেছি এবং কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকীমের কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। এমন একটা জায়গায় আপনারা বসছেন যেখানে বসতে চাইলেই কেউ পারে না। যদিও একটা দেখা মাত্র চোখের দৃষ্টিতে সাধারণ একটা জায়গা, কিন্তু রসুলের হাদিস মতে এখন এটা বেহেশতের বাগান। চতুর্দিকে সারা দেশে কয়েকদিন ধরে বৃষ্টি, প্রোগ্রাম হবে না ভাব, এর মধ্যেও সফল প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। এখানে আসা এটা কপালের বিষয়। এরকম একটা দুর্বল জায়গায় বিছানায় বসা এটাও কপালের বিষয়। সবাই বসতে পারে না, কপাল লাগে। এখানে বসে আলেম ওলামাদের চেহারা দেখা, বয়ান শোনা, এটাও কপালের বিষয়। যাদের ইমানের পাওয়ার যতটুকু, তার কথা শ্রবণ শক্তিও ততটুকু। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তারাই এখানে আসছেন, তারা বসছেন। বাকি জানি না শেষ দোয়া করে যাওয়ার কপাল আছে কতজনের। কারণ দেশে এখন খুব বুজুর্গ বেশি, তো গুনা টুনা নাই, এজন্য দোয়াও লাগে না। অনেকে আসছে ভাব দেখার জন্য, কেউ আসছে বক্তা দেখার জন্য,
শুনি অমুক বক্তা সাইজ কেমন, ডিজাইন কেমন, ভাব কেমন, দেখার জন্য। কেউ আসছে আবার কোন সাইজের বয়ান করি তা অবলোকন করার জন্য। এরা মূলত হেদায়াতের নিয়তে আসে নাই, কারণ এদের হেদায়াত লাগে না। এরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর চট্টগ্রাম তো আশিকে রসুলের খনি। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। অযথা একটা কথা বলার চেষ্টা করব না, আপনারাও ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না। আমি কিন্তু 1 মিনিট আগেই বলেছি, এখানে বসতেও কপাল লাগে, বয়ান শুনতে কপাল লাগে। আমরা তো আর গদবান্দা গতানুগতিক বয়ান করি না, আমরা লঙ্গি পরা মৌলবী, কোনো ভাবসাব নাই। মানুষের পায়ে ধরে ধরে দুই একটা কথা শুনেই। দেখিনি রসুলের আদর্শের মালা গলায় পড়ে। কোন দলের দালালি করার জন্য বলি না, সবাইকে একটু মহব্বত লাগায় কথা বলি, দ্বীনের স্বার্থে, ভিন্ন কোনো কিছু না। একটা মানুষকে যদি সালাম দিয়া নরম ব্যবহার করলে সে রসুলের আদর্শের দিকে আগায় যায়, আমার জন্য এটাই সফলতা। আল্লাহ, কপাল যদি আল্লাহ খুলে দেন তাহলে বেশি বয়ানের প্রয়োজন হবে না। অল্প কথাই সে বান্দার দিল নরম হবে, চোখে পানি আসবে। এটা কোন থানা? এই থানায় কোন এক অপরাধী যুবককে ধরে পুলিশ নিয়ে গেল, নিয়া নির্দিষ্ট একটা রুমের মধ্যে ঢুকাইয়া বেতের বাড়ি দিল। ওই অপরাধী যুবক কোনো কান্না নাই, চোখে পানি নেই। আর এটা এমন এক প্যান্ডেল যেখানে আল্লাহর প্রিয় বান্দারা যখন জাহান্নামের বয়ান করেন, আখিরাতের বয়ান করেন, 200 হাত দূরে বসে যুবক হাউ মাউ করে কান্না করে। বলেন তো ওকে মারলো কে? দাড়ি রাখার চেষ্টা করবে, নামাজ ছাড়বে না। আর কপাল যদি পুড়িয়া যায় তাহলে আলেম হইয়াও বেপরদায় বসে বসে আড্ডা দিবে। আর পোড়া কপালওয়ালার হেদায়েতের মালিক জমিনে কাউকে আল্লাহ দেন নাই। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল নিজে যদি বয়ান করেন এরপরেও ওই কপাল পোড়ার কপাল খুলবে না। যেমন রসুলকে যাকে একবার মোহাব্বতের দৃষ্টিতে দেখলেই জাহান্নাম হারাম, জীবনে কাউকে একটা গালি দেন নাই, চোখের পাওয়ার এত পরিমাণ, নজর দেখ দৌড়াচ্ছে তরবারি দিয়ে নবীকে জবাই করুন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে মুহাম্মদকে জবাই করবে। কাছে এসে চেহারাটা দেখে তরবারি ফেলে বলে, মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। হে যুবক, তুমি বাড়ির মালিক হয়েছো? বলে জি। গাড়ির মালিক? জি। টাকা? জি। লেখাপড়া? বলে আমি ডবল ডিগ্রি, ট্রিপল ডিগ্রি। মেধা অনেক? ইঞ্জিনিয়ার? বলে জি। ডাক্তার? হ্যাঁ। প্রফেসর? অনেক কিছু হয়েছো? বলে হ্যাঁ, অনেক কিছু হয়েছি। নামাজ পড়ো? বলে না। মা বাবার খেদমত করো? বলে মাঝে মাঝে। তাহলে তুমি সব পেয়েছো, হেদায়াত পাও নাই, কিছুই পাও নাই।
তুমি এই জমিনের নিকৃষ্ট মানুষ, তোমাকে মানুষ বলা যাবে, আল্লাহর আদালতে তুমি মানুষ না। তুমি কি? কোরআন শরীফের 9 পারা সূরা আরাফের আয়াত অনুযায়ী তুমি পশু না, পশুর চেয়েও খারাপ। তুমি সূরাতে মানুষ, কিন্তু তুমি কুকুরের চেয়েও নিকৃষ্ট। দলিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ঘোষণাকার, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানে খুব কম, বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষগুলো? যেই মানুষের আমি হৃৎপিণ্ড দিয়েছি, ভেতরে কলব দিয়েছি, ভাবার জন্য ভাবে না। কি ভাববে? আসমানের দিকে তাকায় ভাববে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমানের দিকে তাকায় ভাববে, আল্লাহ তুমি এটা অনর্থক বানাও নাই, তুমি কত পবিত্র মালিক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। জমিনের দিকে তাকায় ভাবতে থাকবে, জমিনটা কত সুন্দর করে বানাইলেন। পানির মধ্যে তাকায় ভাববে, এই সমুদ্রের